মাধ্যমে চামড়াগুলোকে রিফাইন করে যেই সম্পদ তৈরি করা হয় সেগুলি অনেক মূল্যে, চড়া মূল্যে বিক্রি করা হয়, কিন্তু এই কাঁচা মালটাকে একেবারে মূল্যহীন করে দেওয়া হয়েছে। আমরা বর্তমান এই সরকারের কাছে আবেদন করব, এই বৈষম্যকে দূর করে, এই সমস্ত অপকর্মকে দূর করে আমাদের এই চামড়া, সামনে কোরবানি, কয়েকদিন পরে আমাদের কোরবানি হবে, আমাদের এই চামড়া যেন একেবারে ন্যায্য মূল্য দেওয়া হয় এবং এই চামড়ার যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য সাধারণত গরিব মানুষরা পায়। সুতরাং গরিব মানুষদেরকে যেন এই ক্ষতি থেকে উদ্ধার করা হয়, আমি বিনীতভাবে আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। যেগুলা গরিবের হক, দরিদ্র হক, সমস্ত কোরবানি দাদাদের একই কথা। আজ যদি চামড়া 4,000, 5,000 দাম হইতো, 6,000 হইতো, তাইলে আমরা গরিবদের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর হক আদায় করে দিতে পারতাম। আজকে চামড়ার মূল্যহীন হওয়ার কারণে আমরা গরিবের হক আদায় করতে পারতেছি না, প্রতিবেশীর হক আদায় করতে পারতেছি না, এতিম অসহায়ের হক আদায় করতে পারছি না। এটা বড় একটা, আজকে চামড়ার মূল্য হচ্ছে 300 থেকে 700 টাকা কাঁচা চামড়ার মূল্য। এটা বড় একটা বৈষম্য বিরোধী কাজ। এই জন্য সরকারের কাছে নিবেদন, এখন আজকে 20 বছর আগে একটা চামড়ার মূল্য হতো 5 থেকে 6,000, এখন 6-7,000 টাকা চামড়ার মূল্য করিয়ে দেওয়া হোক। মাদ্রাসাগুলোর বার্ষিক এককালীন আয় হচ্ছে চামড়া থেকে, এজন্য চামড়ার মূল্য যদি নষ্ট করে দেওয়া যায়, কওমি মাদ্রাসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ওই ফ্যাসিস্ট জালেম সরকারের জানা ছিল না কওমি মাদ্রাসা দুনিয়ার কোন অর্থ, ব্যক্তি, রাষ্ট্র, ক্ষমতা কারো মুখাপেক্ষী নাম। কওমি মাদ্রাসা চলে সরাসরি আল্লাহর সাহায্যে। আল্লাহ পাক কওমি মাদ্রাসাকে সুন্দরভাবে চালাচ্ছেন, সরকারের ওই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই চামড়া শুধু মাদ্রাসার সাথে জড়িত না, এই চামড়া শিল্পটা দেশের একটা গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু পাট শিল্পকে যেমনি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই চামড়া শিল্পকেও ধ্বংসর শেষ প্রান্তে নিয়ে গেছে। এই জন্য আজকে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, কোথায় সিন্ডিকেট করা হয়েছে, কোন ষড়যন্ত্রের মাধ্যমে চামড়ার মূল্য কমিয়ে গরিবের হক নষ্ট করা হয়েছে, তা নির্ধারণ করা, তা খতিয়ে দেখার দায়িত্ব বর্তমান সরকারের। যেহেতু রাষ্ট্র সংস্কার হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা শিল্প চামড়া শিল্প কিভাবে ধ্বংসের দিকে চলে আসছে, এটা দেখা সরকারের দায়িত্ব। সুতরাং খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, যারা এই চামড়া শিল্প ধ্বংসের পিছনে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং এই সরকারের উচিত, আমরা সকলেই জানি চামড়ার মূল্য কমে নাই, চামড়া থেকে নির্মিত দ্রব্যমূল্যের দামও কমে, মূল্যও কমে নাই। এক একটা চামড়ার জুতার দাম অনেক, চামড়ার ব্যাগের দাম অনেক, চামড়া দিয়ে যা তৈরি হয় তার মূল্য অনেক, কিন্তু চামড়ার মূল্য পরিকল্পিতভাবে দিনের দিন কমানো হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। সরকার একটি মূল্য নির্ধারণ করেছে, আমরা ওই অযৌক্তিক আয়াসী এই নির্ধারিত মূল্যকে আজকের এই মানববন্ধন থেকে প্রত্যাখ্যান করছি এবং দাবি জানাচ্ছি, অবিলম্বে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় এদেশের আলেম ওলামারা, এদেশের মাদ্রাসার ছাত্ররা, এদেশের সাধারণ মানুষ চামড়া শিল্প রক্ষার জন্য রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।